এই কিছু পেয়েছো? না স্যার, কিছু পাইনি। টাকা কোথায় রেখেছো নন্দিনী? কোথায়? বাড়িতে? স্যার প্লিজ প্লিজ স্যার, যা হয়েছে অফিসে হয়েছে, বাড়িতে প্লিজ এসব ব্যাপার টানবেন না। অফিসার, নন্দিনীকে অ্যারেস্ট করে তার বাড়িতে গিয়ে সার্চ করুন, ওখানে সবকিছু খুঁজে পাবেন। অর্ক, তুই হাত মুখ না ধুয়ে খেলতে বসেছিস। তোকে না কতবার বলেছি স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে তারপর যা করার করবি, তুই না একদম কথা শুনিস না। আমি তো হাত মুখ ধুয়ে বসেছি নানুমণি। অর্ক, আমি কিন্তু দেখেছি তুই হাত মুখ না ধুয়ে খেলতে বসেছিস। তুমি কিভাবে সবকিছু বুঝতে পারো নানুমণি? আমি সব বুঝতে পারি। মিথ্যা বলা কিন্তু একদম ভালো না অর্ক। তোর মাম্মাম যদি জানতে পারে তুই মিথ্যা বলেছিস, তাহলে কিন্তু খুব রাগ করবে। তোর মাম্মামকে দেখিস না, একদম মিথ্যা কথা বলে না, আর বলা পছন্দও করে না। মামা অনেক ভালো, তাই না নানুমণি? মাম্মাম অনেক ভালো, তাই সব সময় চিন্তা করে কি করলে মানুষের ভালো হবে। তোকেও কিন্তু মাম্মামের মতো হতে হবে, সত্যবাদী, সৎ। মিথ্যা বলা, চুরি করা, অন্যের জিনিস লোভ করা, এগুলো অন্যায়। যারা এসব কাজ করে তাদেরকে কেউ পছন্দ করে না। তোর মাম্মাম এসব করে না, তাই তোর মাম্মামকে সবাই খুব ভালোবাসে, বুঝেছিস? মাম, নন্দিনী, কি ব্যাপার? পুলিশ কেন? পুলিশ এসেছে বাড়ি তল্লাশ করতে। বাড়ি তল্লাশি করতে? মানে কি হয়েছে? নন্দিনী, কথা বলছিস না কেন? নন্দিনী কথা বলবে না, ওর কথা বলার মুখ নেই। অফিসার, বাড়ি সার্চ করুন, এটা ওর বাড়ি, পুরো বাড়ি সার্চ করুন। ঠিক আছে। তাসকিন, তুমি ভিতরে দেখো। আলিমা, তুমি এই ঘরটা সার্চ করো। ভিতরে যাবে মানে? অপূর্ব আঙ্কেল, পুলিশ এমন করছে কেন? মা কি কিছু করেছে? তুমি জানতে চাও কি হয়েছে? মা কি করেছে তুমি? অপূর্ব, মাহিন, একটু সত্যটা জানুক না, সত্যটা সবার জানা দরকার। আর সেটা তো নন্দিনীও বলেন, তাই না? নন্দিনী, আপনি কি বলেন? স্যার প্লিজ। মাম্মা, মাম্মাম, হ্যাঁ, তোমার মাম্মাম নন্দিনী, যিনি সবার ভালোবাসার পাত্রী। সবাই যাকে যোগ্য, সৎ এবং ভালো মানুষ বলে জানে, ইনি আমাদের অফিসের টাকা চুরি করেছেন। তোমার মা একটা চোর বাবা।
অ্যাঞ্জেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাম্মাম তুমি চুরি করেছো? শুধু চুরি করে নে বাবা, তোমার মা হাতে নাতে ধরা পড়েছে। আমাদের অফিসের টাকা চুরি করে। হ্যাঁ, অপূর্ব স্যার প্লিজ। তুমি সত্যি চুরি করেছো মাম্মাম? আর আর সত্যি চুরি করা থাকলে তুমি বলছো না কেন? তুমি না বলেছিলে মিথ্যা বলা ভালো না? যে চুরি করে সে কি কখনো স্বীকার করে চুরির কথা? তোমার মাও করবে না বাবা। তোমার মাম্মাম একটা চোর, সে আমাদের অফিসের টাকা চুরি করেছে, আর এটাই সত্যি। মাম্মাম চোর? না, তোমার মা চোর না। তাহলে তাহলে বাড়িতে পুলিশ এসেছে কেন? স্যার এখানে কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, দাঁড়াও। কিছু পাওয়া যায় না? আচ্ছা, আপনারা বেডরুম, তারপর হচ্ছে টেরাস আর ড্রয়িং রুম সবকিছু খুঁজেছেন? এই সব খুঁজেছো? আপনার অপূর্ব, তুমি কি একটু থামবে? সেই কখন থেকে আমি তোমার নাটক দেখেই যাচ্ছি, যা তা করে বেড়াচ্ছ। সাধে কি আর আমি বলি তোমাকে যে তোমার কাণ্ড জ্ঞান নেই? কি বলতে চান আপনি? আমি বলতে চাই তুমি একটা বলদ, হাদারা। মুখ সামলে কথা বলবেন। আপনি কিন্তু সবার সামনে আমাকে অপমান করছেন। মানে কি? কেন লাগছে? তাহলে বোঝো নন্দিনীর কেমন লাগছে। অফিসে তুমি একবার তাকে যথেষ্ট অপমান করেছো সবার সামনে, আর এখন তার বাড়িতে পুলিশ পর্যন্ত নিয়ে এসেছো। আর ওর ছেলের সামনে তুমি ওকে বলছো চোর। এটা একটা মামুলি ব্যাপার, অফিসের মামুলি ব্যাপার। সেটা নিয়ে তুমি কিনা থানা পুলিশ করে একাকার করে দিলে, যা কিনা আমাদের নিজেদের মধ্যে সমাধান করা সম্ভব ছিল। নিজেদের মধ্যে? নিজেদের মধ্যে বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? মাহিন, আপনি আর নন্দিনী? আপনাদের কাউকে আমি বিশ্বাস করি না, একদম না। অফিসার, পুরো বাড়ি ভালো করে সার্চ করতে বলুন, এখনই, এই মুহূর্তে। অফিসার, আপনারা থামুন। কিসের ভিত্তিতে আপনারা সার্চ করছেন? দেখুন, আমরা যা করছি আইনসম্মতভাবেই করছি। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। থাকুক, কিন্তু আমি বলছি আপনারা সার্চ করবেন না। বিষয়টা এখন আর আপনার হাতে নেই। কেস নেওয়া হয়ে গেছে থানায়। কিসের কেস? টাকা চুরি যাওয়ার। আমাদের অফিসে তো কোনো টাকা চুরি যায়নি। কিন্তু উনি তো বললেন। ওকে ওকে, আমি অফিসের এমডি, আমার কোনো স্টেটমেন্ট আপনারা কি নিয়েছেন? না, মানে কিন্তু কিসের ভিত্তিতে আপনারা কেস নিয়েছেন? এই কাণ্ডজ্ঞানহীন লোকের কথায়? কেস হয়েছে অফিসের টাকা চুরির, ব্যক্তিগত টাকা না। যে সে গিয়ে বললো, আর আপনারা তার কথার ভিত্তিতে তো কেস নিতে পারেন না। আপনাদের উচিত ছিল এই কাণ্ডজ্ঞানহীন লোকের কথা শোনার আগে আগে যাচাই বাছাই করা।
আমি বলছি নন্দিনী টাকা চুরি করেনি। শুধু শুধু একটা মিথ্যা কেসের ভিত্তিতে এখানে কেন এসেছেন আপনারা? এখন যদি আমি আপনাদের নামে মানহানির মামলা দিই তখন কি হবে? ভালো হবে না নিশ্চয়ই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তার মানে আপনি বলতে চান অফিসের টাকা চুরি যায়নি? টাকা আমার কাছেই আছে। মিথ্যে বলছেন আপনি। টাকা যদি নাই হারাতো তাহলে আপনি আগে বললেন না কেন? এখন বলছেন কেন এই কথা? সেটা তো আমি তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না অপূর্ব। আর আমাকে না বলে তুমি কেন পুলিশের কাছে গিয়েছিলে? এটা নিয়ে আমি পরে তোমার সাথে বোঝাপড়া করব। তোমার জন্য নন্দিনীর মতো একটা মেয়ে শুধু শুধু হয়রানি হলো। তোমার জন্য এই বাচ্চা ছেলের সামনে তার মা অপমানিত হলো। এইটুকু একটা ছেলের সামনে তার মাকে তুমি চোর বলেছো। তোমার মধ্যে তো ন্যূনতম বোধ বুদ্ধিও নেই। একটা মানুষ অন্যায় করতেই পারে, হ্যাঁ, তাই বলে তার সাথে তুমি যা তা ব্যবহার করতে পারো না। এই অধিকার তোমাকে কে দিয়েছে? অপূর্ব সাহেব, আপনি কিন্তু শুধু শুধু আমাদের সময় নষ্ট করলেন। আমাদেরকে ইনফর্ম করার আগে গুজবে কান না দিয়ে আপনার উচিত ছিল বিষয়টাকে ভালো মতো খোঁজ খবর নেওয়ার। আসলে ওইখানে আমাদের সিসি ফুটেজে পুরোপুরি প্লিজ, আপনি আর কিছু নাই বলেন। নন্দিনী ম্যাডাম, সরি আপনাকে বিরক্ত করার জন্য। লিমা, হ্যান্ডকাপটা খুলে দাও। সরি ম্যাডাম। রাইসা ম্যাডাম, প্লিজ আসো। ও, সবাই তোমরা একজোট হয়েছো তাই না? সবাই আমার বিরুদ্ধে লেগেছো। তার মানে খেলাটা শুরু হয়ে গেছে। তোমরা খেলা শুরু করেছো। এই যে রাইসা, আমিও আপনাকে দেখে নেব এই খেলায় আপনি কতদূর যেতে পারেন। মাহিন, মাহিন, তুইও ভাবিস না, তোকেও আমি দেখি। নন্দিনী, আপনাকে আমি দেখে ছাড়বো এই খেলায় আপনারা কতদূর যেতে পারেন। সবগুলাকে দেখে নেবো, সবগুলাকে। উফ, অপূর্ব। আচ্ছা মাহিন, এই মাথা মোটাটাকে নিয়ে তুমি এতদিন ধরে অফিস কিভাবে সামলে এসেছো? উফ। বাই দ্য ওয়ে, আমি নিচে যাচ্ছি, তুমি নন্দিনীকে নিয়ে এসো।
তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি। চাটা খেয়ে তারপর কাজ করো। জ্যোতি, তুমি কিছু মনে করনি তো? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে জ্যোতি, দোষ আমারই। আমি যদি এভাবে তোমার এখানে চলে না আসতাম, তাহলে উনি হয়তো কথাগুলো এভাবে বলতেন না। আমার জন্য তোমাকে লজ্জায় পড়তে হলো। জ্যোতি, তুমি ব্যাপারটা অন্যভাবে নিও না প্লিজ। কি বলতে কি বলে ফেলেছে মেয়েটা, কোনো কাণ্ড জ্ঞান নেই। হুট করে এভাবে কেউ কিছু বলে? আরে বাবা, আগে তো নাম ধাম জিজ্ঞেস কর, তারপর না হয় অন্য কিছু। সরাসরি স্বামী স্ত্রী বানিয়ে দিল। দেখো দেখি কাণ্ড। জ্যোতি, দেখো না, একটা দোকানে একটা ছেলে আর একটা মেয়ে কাজ করে, ধরেই নিয়েছে এরা স্বামী স্ত্রী। কি যে মানসিকতা! আরে বাবা, বন্ধুও তো হতে পারে, তাই না? জ্যোতি, তুমি তুমি কাঁদছো? আমরা যদি আমাদের জীবন থেকে কয়েকটা বছর মুছে ফেলতে পারতাম। হ্যাঁ, আমি জানি টাকাটা যদি তুমি নিয়েই থাকো, সেটা নিশ্চয়ই কোনো না কোনো প্রয়োজনে নিয়েছো। এমনি এমনি তো নাওনি। নন্দিনী টাকা নেয় নাই। বুঝলাম বুঝলাম বুঝলাম, কিন্তু এই গলার চোর পুলিশ যখন এসেছিল তখন কোথায় ছিল তোমার? সবকিছু তো সেই আমাকেই সামাল দিতে হলো। আচ্ছা শোনো, আমি আসছি, আমি এসে সিদ্ধান্ত দেব। আম্মা আম্মা, এই যে আমাকে এই শার্টের বোতাম সেলাই করতে বললো। করে ফেলো। চোরকে তো চোরই বলবো নাকি? শোনো প্রিয়ন্তী, নন্দিনী যদি আজকে চোর হতো, ও জেলে থাকতো। সেটা তো রাইসা ম্যাডামের জন্য।